সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ এলস কন্ডিশন কিভাবে কাজ করে বা ইফ এলস স্টেটমেন্ট কিভাবে কাজ করে আজকে আমরা সেটা দেখব। তো আমি এখানে একটা প্রোগ্রাম লিখে নিয়েছি। তো এই প্রোগ্রামটা লিখে নেওয়ার মানে নর্মালি আমরা যে সি প্রোগ্রামটা লিখি, সো প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি হেডার ফাইলটা ইনক্লুড করেছি যে এখানে stdio.h। আচ্ছা, এটা একটা হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ, অর্থাৎ এটা দিয়ে শুধু ইনপুট এবং আউটপুটের যে ব্যাপার ফাংশনগুলো, এই ফাংশনগুলো আমরা ইউজ করি। তো দ্বিতীয়ত আমি এখান থেকে মেইন ফাংশন শুরু করেছি, এই যে ইন্টিজার মেইন দিয়ে। তারপরে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, সেই ভ্যারিয়েবলটা কি, ভ্যারিয়েবলটা হচ্ছে মার্কস। মার্কস নামে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটার প্রকার হচ্ছে, ধরন হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তো আমি একটা মার্কস অলরেডি এখানে ইনপুট নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে 51। ধরো কেউ একজন পরীক্ষায় 51 পেয়েছে, তার মার্কস এটা। তো আমি পরবর্তীতে একটা কন্ডিশন দিয়েছি, ইফ মার্কস ইজ গ্রেটার দেন 33, অর্থাৎ নাম্বারটা যদি 33-এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এইখানে লিখেছি। এখানে কি লিখেছি যে প্রিন্টএফ পাস, অর্থাৎ নাম্বারটা যদি 33-এর চেয়ে বড় হয় তাহলে কম্পিউটারকে বলেছি পাস প্রিন্ট করতে, অর্থাৎ স্ক্রিনে তখন পাস আউটপুট দেখাবে। এই প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে স্ক্রিনে কোনো আউটপুট দেখানো বা কোনো কিছু প্রিন্ট করা। আচ্ছা, এটা যদি না হয় তাহলে কি হবে, তাহলে সেটা এলস দিয়ে লিখে দিয়েছি। অর্থাৎ এটা যদি না হয়, অর্থাৎ নাম্বারটা যদি 33-এর চেয়ে বড় না হয়, তাহলে লিখেছি প্রিন্টএফ ফেল। অর্থাৎ নাম্বারটা চেক করে যদি দেখে, যে কম্পিউটার যদি দেখে যে নাম্বারটা 33-এর চেয়ে ছোট, ঠিক আছে, তখন কি দেখাবে, এটা ফেল লেখা থাকবে। সো চলো এখানে আউটপুটটা তাহলে কি হবে এখানে আমাদের এই প্রোগ্রামে। তো এইখানে আমি নম্বরটা নিয়েছি 51। 51 কি 33-এর চেয়ে অবশ্যই বড়, সুতরাং সে যখন আউটপুট দেখাবে তখন কি দেখাবে, আউটপুট দেখাবে পাস। অর্থাৎ আমি এই যে এখানে ইফ কন্ডিশনের ভিতরে যেটা লিখে দিয়েছি সেই আউটপুটটাই কিন্তু দেখাবে। তো এইটা আসলে রিয়েল লাইফে আমরা যদি দেখতে চাই, একদম বাস্তবে প্রোগ্রামিং করে আমরা সেটা দেখতে পারি, না হলে আমাদের একটু বুঝতে কষ্ট হয়ে যায়। তো চলো সেটা দেখে নেওয়া যাক। আমরা বোর্ডে যে প্রোগ্রামটি লিখলাম, তো চলো দেখে নেওয়া যাক বাস্তবে এইটা ইমপ্লিমেন্ট করলে আসলেই সেই রেজাল্টটি দিচ্ছে কিনা। তো আমি কোড ব্লকস ওপেন করে নিয়েছি। কোড ব্লকস হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ইমপ্লিমেন্ট করার জন্য বা ডেভেলপ করার জন্য অনেক ভালো একটা আইডি বলা হয়, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এটাতে আমরা আজকে কোডিং করব। আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, নিউ থেকে এমটি ফাইল। সো আমরা কোডটা কি লিখেছিলাম, ইনক্লুড, প্রথমে হেডার ফাইল ইনক্লুড করেছি stdio.h, তারপরে আমরা মেইন ফাংশন শুরু করেছি মেইন, তারপরে আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি। কি ভ্যারিয়েবলটা ছিল, ইন্টিজার ছিল, ভ্যারিয়েবলের নাম ছিল মার্কস। আমরা একটা মার্কস নিয়েছি যেটা 51। তারপরে আমরা কি করেছি, ইফ এলস কন্ডিশন নিয়েছি। তাহলে ইফ দিলাম, আমার কন্ডিশনটা কি ছিল, যদি মার্কস ইজ গ্রেটার দেন 33 হয় তাহলে কি হবে, তাহলে কি প্রিন্ট করতে বলেছি, প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন যেটার কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট করা। কি প্রিন্ট করবে, এই যেটা ইনভার্টেড কমার ভেতরে লিখতে হবে, পাস দিয়ে একটা ওটাতে। এখন ইফ হয়ে গেল, যদি এটা সত্য হয় কন্ডিশনটা তাহলে কি প্রিন্ট করবে। এখন এলস দিয়ে লিখব, যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে কি হবে। সো এলস দিয়ে আমরা সেটা লিখব, প্রিন্টএফ কি লিখছি, প্রিন্টএফ ফেল। যদি সে ওই কন্ডিশনটা স্যাটিসফাই না করে, অর্থাৎ নম্বরটা যদি বা মার্কসটা যদি 33-এর চেয়ে বড় না হয় তাহলে কি প্রিন্ট করবে, ফেল প্রিন্ট করবে। সো আমরা লিখে নিলাম, ক্লোজ করে দিলাম, এখানে চলে গেল। আমরা উপরে রিটার্ন 0 লিখতেও পারি, নাও লিখতে পারি, তাতে কোনো প্রবলেম নাই, আমাদের প্রোগ্রাম চলবে। যদিও এটার কাজ আছে যেটা এখন বলছি না। তো এই প্রোগ্রামটা এখন আমরা রান করে দেখি কি হয়। বিল্ডে যাব, বিল্ড করব, এখানে স্টেপ করি ইফ এলস দিয়ে, ইফ এলস টু।
ঠিক আছে, তো এই নাম দিয়ে যে কোনো নাম দিয়ে সেভ করা যায়, প্রবলেম নেই। প্রোগ্রামটি বিল্ড হয়ে গেছে, এখন আমরা রান করে দেখব ঠিক আছে কিন্তু। সো এই যে এখানে রান করার পরে কিন্তু পাস চলে আসছে, তার মানে আমি যে প্রোগ্রামটি লিখেছি সেই প্রোগ্রামটি ওকে। অর্থাৎ এইভাবে সরাসরি বাস্তবে আমরা দেখলাম যে এই ইফ এলস কন্ডিশনের ফলে আমরা একটা কন্ডিশন দিয়ে একটা রেজাল্ট বের করে আনতে পেরেছি।